সোশ্যাল মিডিয়া আবারও গরম। হঠাৎ করে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন। অভিনেত্রী শবনম বুলবুলি নাকি কন্যা সন্তানের মা হয়েছে, আর সেই সন্তানের বাবা হিসেবে ঘুরে বেড়াচ্ছে শাকিব খানের নাম। কিন্তু আসলে কি সত্যি তাই, নাকি এটা শুধু সোশ্যাল মিডিয়ার আরেকটি জল্পনা? চলুন শুরু করি আজকের পুরো ঘটনা প্রবাহ। কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব, টিকটকে সব জায়গা থেকে গুঞ্জন বুবলি নাকি দ্বিতীয় সন্তানের মা হয়েছে। কেউ বলেছে এটা নিশ্চিত খবর, আবার কেউ বলেছে পুরোটা গুঞ্জন। আসল সত্য কোথায়, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের ভিডিও। বুবলি আর শাকিব খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগে থেকে ভক্তদের কৌতূহল রয়েছে। তাদের কাজ, সম্পর্ক, সন্তান এসবে নিয়মিত আলোচনা হয়। তাই নতুন করে কন্যা সন্তানের খবর ছড়াতে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। কেউ লিখেছেন অবশেষে খুশির খবর, কেউ আবার বলেছেন প্রমাণ কোথায়, আবার কেউ বলেছেন যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য উৎস থেকে নিশ্চিত না হচ্ছে ততক্ষণ বিশ্বাস করা ঠিক নয়। এই দুই মেরুর প্রতিক্রিয়ায় এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড। এখন পর্যন্ত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা সংশ্লিষ্ট পক্ষ থেকে দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিত আসেনি। তাই কন্যা সন্তানের মা বাবাকে এসব নিয়ে এখনও নিশ্চিত তথ্য নেই। সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে সেটাকে আপাতত গুজব হিসেবে দেখা যেতে উচিত। ভক্তদের আবেগ, কৌতূহল আর ব্যক্তিগত জীবনের প্রতি আগ্রহ সব মিলিয়ে এমন গুঞ্জন ছড়ায়। তবে সেলিব্রিটির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করায় সব দায়িত্বশীল হওয়া জরুরি, কারণ অপ্রমাণিত খবর কাউকে আঘাত করে। সুতরাং এই মুহূর্তে কন্যা সন্তানের খবর নিশ্চিত নয়, এটা কেবল গুঞ্জন। যদি সামনে নিশ্চিত কোনো তথ্য আসে তখন নিশ্চিত করে বলা যাবে। অন্যদিকে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ঘিরে নানা গুঞ্জন, নানান প্রশ্ন, নানান তার উত্তর। তো ব্যক্তিগত ইস্যুতে মাঝে মাঝে আলোচনার কারণ হন অপু বিশ্বাস। তবে অপু বিশ্বাসের বেশ কিছু কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেগুলো নিয়ে ইতিমধ্যে ঝড় কিন্তু সোশ্যাল মিডিয়ায়। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। তুমি কিভাবে নিলা? আমি তো বিয়ে করেছি এটাই জানি না, বা এটা বুঝে উঠতে পারিনি, বা এটা ডিসিশন তো এখন বুঝতে পারছি। তখন তো মনে হয়েছিল যে আসলে ইম্পর্টেন্স হচ্ছে যে একটা মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি, সেই মানুষের সাথে পথ চলাটা ইম্পর্টেন্ট ছিল, এটাই। আর মেমোরি বলতে আসলে লুকিয়ে বিয়ে ছিল, তাদের বাসাতে বিয়ে করেছি, এটা এখন অলরেডি দর্শক সকলেই জানে কিভাবে কি হয়েছে। ওরকম তার মেমোরিজ কিছু নেই, কিন্তু এইটুকু আছে মনে যে আসলে বিয়ে করেছি এটা বুঝতে পারিনি। মানে এটা যে বিয়ে, আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের সাথে আমার পথ চলতে হবে, যেটা আমার মা বারবার বলছিল যে বিয়ে করলে তোমরা একসাথে কথা বলো, একসাথে চলো, আমার প্রবলেম নাই। তো মার ওই প্রবলেমটা যেন না হয় ওটাকে ফোকাস করেছিলাম। জানতো তারা ওই সময়টা? মা না, মারা বা আমার ফ্যামিলি মেম্বার বা তার ফ্যামিলি মেম্বার 6 মাস পরে জেনেছে। ওই সময়টা জানে না? ওই সময়টা একা জানে না। বিয়ে করার এই যে সিদ্ধান্তটা, এটা নিতে কষ্ট হয়েছে কিনা, বা বললাম না যে বিয়ের বিষয়টাই নিতে পারিনি। আমার তো একটাই ফোকাস ছিল যে আমার মা বাধা দিচ্ছে, বাধাটাকে টপকা তুলে কি করতে হবে। তো মার মুখ থেকে এরকম একটা সামহাও কথা এসেছিল যে বিয়ে করে ফেলো, তাহলে আর বাধা দিব না। তো বাধাটাকে আগে উপেক্ষা করতে মানে হবে। তারা প্রেমের বিষয়টা জানতো টুকটাক, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ তখন হ্যাঁ তারা হ্যাঁ এই ধরনের সাজেশন দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে তোমরা বিয়ে হ্যাঁ করো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। তো এরপরে সাহসটা পেয়েছো, বা তাদেরকে জানানো হচ্ছে আরো পরে? পরে আচ্ছা, অপুর ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে আলোচনার নাম উঠে আসে অপু বিশ্বাস এবং শাকিব খানের। তাদের একটা সময় খুব ভালো সময় ছিল, বাংলাদেশের সবচেয়ে সেরা জুটি ছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে এমন দূরত্ব চলে আসবে কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। তাদের ভালোবেসে বিয়ে, সবকিছু গোপন ছিল। পরবর্তীতে সবকিছু ফ্লাশ পাওয়ার পরে শাকিব খান অস্বীকার করে বসেন। তিনি বলেন যে আমি ছেলের দায়িত্ব নিতে রাজি আছি, কিন্তু ছেলের মায়ের দায়িত্ব নিতে রাজি নন। তারপরই বাজে বড় বিপত্তি। ছোট বয়সে বিয়ে হওয়ার কারণে এটা উনি ফুলফিল করতে পারেনি। তা আমার যে, আমি ছাড়া আমার বাকি 3 ভাই বোন আছে, তাদের মাঝেও মা অ্যাপ্লাই করেছে, যেমন গান শিখিয়েছে আমার মেজো বোনকে, কিন্তু সাকসেস হতে পারেনি। এই গানের যখনই কম্পিটিশন হতো লজ্জায় সে রুম থেকে বেরোতো না। আমার তো মতো বাট তুমি এখন অনেক স্মার্টলি প্রেজেন্টেশন দাও। তো সেই জায়গা থেকে আমার 3 ভাই বোনকে মা শেখাতো, কিন্তু আলটিমেটলি গিয়ে সে সাকসেস হতে পারতো না। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে উনি নাচ শিখিয়েছেন, কিন্তু আমি তার আগে আগে নাচ করতাম। মানে বাসায় কোনো প্রোগ্রাম হয়েছে, আমি তার মা বলার আগে আমি হয়তো রেডি হয়ে বসে আছি, এখন নাচ দেখাবো। তো ওইখান থেকে মার মনে হয়েছে যে ও তো নাচে অনেক পারদর্শী, নাচ ভালো করতে পারবে, ওর ওই লজ্জা বোধটা নাই, সংকোচটা নাই, বা প্রতিভা আছে।
তখন মা আমাকে অনেক সময় দেয় and আমাকে নাচের জায়গা অনেক বেশি সাপোর্ট করে। আর বাবা এসব বিষয়ে কখনোই একমত ছিল না। তবে মাকে আবার 100% সাপোর্ট করতো আমার কাকা। কারণ কি, একটা নাচ শিখলে বা কোনো জায়গায় আসতে গেলে তো আমাদের একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট লাগে, কারণ একটা ড্রেসের ব্যাপার থাকে, অর্নামেন্টস কেনার ব্যাপার থাকে, আবার মাসে মাসে তো একটা আমাদের খরচ আছে। খরচও আছে, সেগুলো কাকা সাপোর্ট করতেন। তা আমি বলবো যে আমার এই কালচারের মধ্যে যে সৃষ্টিটা করেছেন এটা আমার মা এবং কাকার কারণে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভুল সিদ্ধান্ত থাকে, যার দূরত্ব কিন্তু অপু বিশ্বাস খুব ভালো করে বুঝতেছে। একটা সময় না বুঝেই বিয়ে করেছিলেন, যেটা ভিডিও শুরুতে তিনি বললেন যে যখন তিনি বিয়ে করেছিলেন তখন তিনি ঠিক সেইভাবে বুঝে উঠতে পারেনি। যদি তিনি বুঝতেন তাহলে আজকে হয়তো তাকে এই দিনটা দেখতে হতো না। শাকিব খান কিন্তু শবনম বুবলির সাথে বেশ ভালো রয়েছেন, কিন্তু এদিকে দুঃখের সাথে দিন পার করতেছেন অপু বিশ্বাস। যদি জীবনে ভুলটা এইটা না করতেন তাহলে হয়তো আজকে তিনি সুখের দিনটি দেখতে পেতেন, সুখের মুখ তিনি খুব তাড়াতাড়ি দেখতেন। অনেক আগে থেকেই হয়ে আসছে, সেটা যদি একদম শুরুতে বলা যায় তাহলে শাবানা ম্যাম, আলমগীর স্যার, আমাদের সকলেই প্রিয় সালমান ভাই, স্বপ্নর আপু, মৌসুমী আপু, সালমান শাহ, স্বপ্নর আপু, রিয়াজ ভাই। আসলে এটা তো প্রথা অনেক আগে থেকে, তো সেই সূত্র ধরে হয়তো বা সাকিব আপু, এটাকে আমি বলবো। আর তৈরি হচ্ছে না কেন এই বিষয়ে আমি একদমই কোনো ডেসক্রাইব এই কারণে করতে পারবো না। আসলে একটা জুটি প্রথা তৈরির পেছনে শুধুমাত্র যে দর্শকদের একটা সাপোর্ট থাকে তা না, এখানে যারা জুটি তৈরি করবেন বা কাজের জায়গাটা স্ট্রং করবেন শিল্পীদেরও এখানে অনেক বেশি সাপোর্ট করা দরকার, সাপোর্ট হওয়া দরকার। শাবানা ম্যাডামের কথা তুমি বলছিলে যে ওনার নিজেদের প্রোডাকশন হচ্ছিল, এসএস প্রোডাকশন, এবার সেখান থেকে বেশ কিছু ব্যবসা সফল জনপ্রিয় সিনেমা ওনারা তৈরি করেছেন। তো তোমারও প্রোডাকশন হাউস আছে, তুমি অলরেডি ইতিমধ্যে লাল শাড়ি নামে একটা সিনেমা প্রডিউস করেছো, তো এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে কিনা? আছে, বাট আপাতত না, সময় নেই। মানে সময় নিয়ে এগুলো তুমি করবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দীর্ঘ কেরিয়ারে অনেক বাণিজ্যিক সিনেমা উপহার দিয়েছো, তো অপু বিশ্বাসকে কখনো সাহিত্য নির্ভর সিনেমা দেখা যাবে কিনা? আমি তো করেছি দেবদাস। দেবদাস, হ্যাঁ, চাষি দেবদাসটা একটা সাহিত্য নির্ভর একটা সিনেমা করেছি। তারপরে প্রিয় কমলা, সেটাও একটা সাহিত্য নির্ভর কাজ করেছি। খুব একটা কাজ করার সৌভাগ্য হয়নি আমার, বাট এক দুটো যা এসেছে মনে হয়েছে করেছি। মানে এখন এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে কিনা, বা হ্যাঁ, এই type এর বাণিজ্যিক হ্যাঁ, সিনেমা থেকে অবশ্যই আগামীতে মানে আগামীতে এরকম যদি আরো একটা দুটো কোনো সিনেমা আসে সাহিত্য নির্ভর, অবশ্যই আমি করতে চাই। মানে এত কাজ করার পরেও কি এরকম মনে হয় যে কাঙ্ক্ষিত কোন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চাও, যার নির্দেশনায় তুমি ফিল্ম করতে চাও, সেটা বাংলাদেশের হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, ইচ্ছা আছে? আমার আসলে মনে হয় কি যে ডিরেক্টরকে আমি চয়েস করলে হয়তো বা থেকে বড় কথা একটা ডিরেক্টর একটা আর্টিস্টকে চয়েস করতে পারে সর্বপ্রথম। হয় না যে এত কাজ করলাম, যে ইস, ওই ডিরেক্টরের নির্দেশনে একটা কাজ করতে পারলাম না, বা কাজ করতে পারলে হয়তো আর একটু ভালো কিছু হতো। আমার লাইফে যখন আমি এফআই মানিককে পেয়েছি, আমজাদ হোসেন আঙ্কেলকে পেয়েছি, আমি চাষি আঙ্কেলকে পেয়েছি, আমি সোহানুর রহমান সোহানকে পেয়েছি।